পুতুলের পরিবার চ্যানেলটা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন কতটা আলু ভাজা করছি, পিস পিস করে বেশ গোল গোল করে কেটে নিয়েছি, যার সঙ্গে খাটবে সেটাই হবে, বুঝলেন। দেখুন অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিই ভালো করে। এইবার দেখুন আবার কড়া একটা বসিয়ে দিয়েছি আর এক পাশের গ্যাসে। দেখুন তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু এদিক ওদিক হয়ে গেল। দেখুন আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিই। দেখুন মুরগির মাংস রেসিপি নিয়ে চলে আসলাম। একটু ধনিয়ার গুঁড়ো দিলাম তেলের উপরে আর কি, একটু জিরের গুঁড়ো দিলাম, এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই। হলুদটা দিইনি এখনো, লবণটা আমি অল্প পেঁয়াজের সঙ্গে দিয়েছিলাম। দেখুন মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। কষানো মিশানো একসাথেই হবে। দেখুন অল্প জল দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কষিয়ে নিই। একটু হলুদ দিলাম, দেখুন আলুটা ওদিকে ভাজা হচ্ছে। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, এবার দেখুন জল দিয়ে দেবো পরিমাণ মতন, ফুটানো জল। জলটা দিলাম তো ফুটানো, হাতে লেগে গেল, ওই জন্য ফোনটা কেঁপে উঠলো। দেখুন আর আলু দেবো না, এই কটাই আলু দিলাম, ওটা আবার আরেকটা রেসিপি হবে বলে একসাথে আর কি ভাজা করে নিলাম। এবার দেখুন একটা টমেটো কেটে দিলাম, আগে দিলাম না কেন, তাহলে টমেটো আলু মাংস একটু কম সিদ্ধ হবে, ওই জন্যে। ফোনটা ঘুরে যাচ্ছে বুঝলেন তো, একা একা হাতে তো মনে থাকছে না। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সব সুন্দর হলো রেসিপিটা। বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন, একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এটা আজকে আমি এখানেই রাখবো, রেখে দেখাবো। সবাই ভালো থাকবেন, ছাড়লাম, টাটা।